সত্যি কথা বলতে কোনো লজ্জা নাই। ছোটবেলা থেকে কখনো ঘটা করে জন্মদিন পালন করা হয়নি আমার কিংবা আমার ভাইয়ের, কারণ আমি গ্রামে বেড়ে ওঠা মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে। বাবার টাকা না থাকায় ছোটবেলা থেকেই দেখতাম সবাই আমাদেরকে অবহেলার চোখে দেখতো, কখনো ভালোবেসে কেউ কাছে টেনে নেয়নি। মানুষ বলে মায়ের পরে একমাত্র খালা আর মামারাই নাকি স্বার্থ ছাড়া ভালোবাসে। বিশ্বাস করেন, খালা কিংবা মামাদের ভালোবাসা কেমন হয় সেটা আজ অব্দিও বুঝতে পারলাম না, কারণ কখনোই খালা মামাদের ভালোবাসা পাইনি। তবে আজকে এই কথাগুলো মনে হওয়ার একটাই কারণ, আমার ছোট ভাই আমার বাসায় এসেছে। আমার মেয়ের জন্মদিন জানুয়ারির 25 তারিখ, যেহেতু আমার ভাই 25 তারিখ পর্যন্ত থাকবে না, তাই আমার মেয়ের বার্থডের কথা মনে করে সে অগ্রিম বার্থডে কেক কিনে এনেছে ভাগ্নির বার্থডে সেলিব্রেট করার জন্য। আর ছোট্ট এই বার্থডে কেকটা পেয়ে আমার ছেলে মেয়ে কতটা খুশি সেটা তো আপনারা ওদের মুখ দেখেই বুঝতে পারছেন। একটা মানুষকে কোটি টাকা দিলেও হয়তো বা এতটা খুশি হয় না এই ছোট্ট কেকটা পেয়ে ওরা যতটা খুশি হয়েছে। আমার মনে হয় মামা আর খালার ভালোবাসা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, যেমন আমার ভাগ্যেই এটা কখনোই জোটেনি। আমার পোস্ট করা একটা 15 সেকেন্ডের রিলস ভিডিও দেখে আপনারা অনেকেই অনেক মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন 2.5 বছর পরে বোনের বাসায় এসেছে মাত্র 2টা চিপসের প্যাকেট নিয়ে ভাগনা ভাগ্নির জন্য। আসলে আমার ভাই কিন্তু স্টুডেন্ট, টিউশনি করেই নিজের খরচটা চালায়ও। আর যেহেতু ও স্টুডেন্ট, তাই আমার বাসায় আসার সময় হয়তোবা নামি দামি কোনো কিছু নিয়ে আসেনি, তবে চিপসের সাথে বাচ্চাদের জন্য চকলেট, বাকরখানি, ম্যাঙ্গো বার আরো অনেক কিছুই ছিল, সেগুলো হয়তোবা আপনারা খেয়াল করে দেখেননি কিংবা আমি দেখাতে পারিনি। আমার কাছে মনে হয় একটা ভাই থাকাটাই ভাগ্যের ব্যাপার। ভাইকে সবসময় বোনের বাসায় দামি দামি জিনিস আনতে হবে এমনটা কেন হতে হবে? আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু কেকটা কেটে নিয়েছি আর কেক কেটে খাওয়া দাওয়াও শুরু করেছি। আমার ছেলে মেয়ে তো 2 হাত দিয়ে কেক খাচ্ছিল। কেক খেতে খেতে দুনিয়ার সব কিছুই ভুলে গেছে। আপনাদের ভাইয়া বারবার বলছিল তোমার আম্মুকে আর তোমার মামাকে খাইয়ে দাও। ওর বাবার কথা শুনে ওর বাবাকে, মামাকে আর আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। মাশাআল্লাহ। আপনাদের কাছে আমার সর্বশেষ একটা অনুরোধ থাকবে, কারো সম্পর্কে না জেনে দয়া করে খারাপ মন্তব্য করবেন না। আপনাদের খারাপ মন্তব্যগুলো দেখলে সত্যি মনটা খারাপ হয়ে যায়। আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।